কি করব, কেউ প্রাইভেট কোম্পানিতে ঢুকে আছে, কেউ বেসরকারিতে ঢুকে আছে। আবার কিছু কিছু যোগ্য মানে যাদের বলে কি বলবো, মানে যাদের কপালটা বোধহয় খুব ভালো, মানে তাদেরকে বলতে গেলে তারা খুব লাকি। মানে এত অযোগ্যতা সত্ত্বেও, এত দুর্নীতি সত্ত্বেও যেখানে চাকরি পাওয়া যাচ্ছে না, সেখানে তাদের ভেরি ভেরি গুড লাক যে তারা যোগ্যতা, শিক্ষিত, ভালো রেজাল্ট করা সত্ত্বেও তাদের কাকতালীয়ভাবে তারা মানে ঈশ্বরের অসীম কৃপা যে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল, সরকারি চাকরি। 2014 সালের আগে থেকে যারা চাকরি করছেন তারা সরকারি চাকরি করছেন এবং তারা যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে, তারা চাকরিটা পেয়েছে। কিছু কিছু মানুষ আছে সরকারি চাকরির মধ্যে, যারা সরকারি চাকরি করছে বা সরকারি চাকরি থেকে যারা রিটায়ার্ড করেছে, অবসর নিয়েছে, যারা পুরানো দিনে যারা সরকারি চাকরি করছে, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু সৎ পথে চলে, ন্যায় নীতি মতে তারা মেধাবী, শিক্ষিত, তারা যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে সরকারি চাকরি পেয়েছে। তাই আপনি সরকারি প্রাইভেট কোম্পানির ভেদাভেদ খুঁজতে যাবেন না। তার কারণ ভারতীয় সংবিধানে 14 থেকে 15 নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান, সকলের সমান অধিকার। আর দুর্নীতি, দোষ, অপরাধ প্রাইভেট কোম্পানিতেও আছে, আর সরকারি চাকরির ক্ষেত্রেও আছে। এবার পূর্ব পরিশ্রম মানে কষ্ট করে কাজ করা, হ্যাঁ প্রাইভেট কোম্পানিতে কাজ করে কষ্ট করে রোজগার করা হয়, কিন্তু প্রাইভেট কোম্পানিতে কি সেখানে কোনো স্বাধীনতা নেই, পরাধীনতা। আর প্রাইভেট কোম্পানিতে আপনাকে সকাল 7টার সময় যেতে হবে, আপনি রাত্রি 10টার সময় ফিরবেন। মানে কি, আপনি সারাদিন আপনার বউ, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, পরিবারের সাথে আপনি সময় কাটাতে পারবেন না। এমনকি বাঙালির 12 মাসে যে 13 পার্বণের যে হলিডে, মানে সরকারি চাকরির ক্ষেত্রে তো বাঙালির 12 মাসে 13 পার্বণের ছুটি থাকে, গরমের ছুটি থাকে, পূজার ছুটি থাকে, বড়দিন, ক্রিসমাসের ছুটি থাকে, ঈদের ছুটি থাকে, বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকে, দোল বসন্ত উৎসবের ছুটি থাকে, নববর্ষের ছুটি থাকে, আবার কদিন বর্ষাকালের ছুটি, কদিন উইন্টার ভ্যাকেশন, শীতকালের ছুটি, ইত্যাদি ইত্যাদি ছুটি হলিডে লেগেই থাকে সরকারি চাকরির ক্ষেত্রে। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো ছুটি থাকে না। মানে ওই পুজোর সময় ওই ধরুন ষষ্ঠী দশমী অবধি ছুটি দিল, তারপরে দশমীটা যে পার হয়ে যাবে, দশমীর পরের থেকে আবার অফিস শুরু। মানে সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম দুর্গাপূজা থেকে একদম ভাইফোঁটা অবধি পুরো 1 মাস ছুটি, এখানে তা না। এখানে দুর্গাপূজা যতদিন আছে ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিন, মাত্র 5 দিন ছুটি দিবে, তারপর আবার কাজে লেগে পড়ো। তারপর লক্ষ্মী পূজার ছুটি তো দেয়ই না অনেক ক্ষেত্রে, অনেক সরকারি চাকরির ক্ষেত্রে, অনেক প্রাইভেট কোম্পানিতে অনেক সময় কিন্তু লক্ষ্মী পূজার ছুটি দেয় না। কালী পূজার ছুটি হয়তো 1 দিন দিল, আর ভাইফোঁটার ছুটি 1 দিন। আর যদি মালিকের বসের যদি কোনো ভাইবোন না থাকে, তাহলে ভাইফোঁটার ছুটি আপনি পাবেন না। যাই হোক, তো ভাইফোঁটার ছুটি দিল, বিশ্বকর্মার ছুটি নেই, আর রাখি পূর্ণিমার ছুটি তো নেই, রাখি পূর্ণিমার ছুটি তো দেওয়া হয় না। আজকাল অফিসেও, কর্মক্ষেত্রেও রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয়, স্কুল কলেজেও রাখি পূর্ণিমার বন্ধন উৎসব পালন করা হয়, সেলিব্রেট করা হয়। রং খেলা তো ছুটি নেই, রং খেলাতেও যাইতে হয় প্রাইভেট কোম্পানিতে, রং খেলাতেও ছুটি নেই। সেক্ষেত্রে স্কুলেও বসন্ত উৎসব পালিত হয়,
দোলযাত্রা পালিত হয়। যেরকম আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম রংখেলা ছুটি আছে, তেমনি কিন্তু ওদের মানে প্রাইভেট কোম্পানিতে রংখেলার ছুটি থাকে না। আবার ভাগ করে হয়তো কোনোদিন মানে হঠাৎ করে এক্সট্রা একদিনের ছুটি দিয়ে দিল। বড়দিনের ছুটি বা বড়দিনের ছুটি 7 দিন নাই, ওই 24 তারিখ আর 25 তারিখ, ব্যাস, তারপর কাজে লেগে যাও। নববর্ষের ছুটি পাবা না, নববর্ষের ছুটি থাকবে। আবার কোনদিন হয়তো গরমের ছুটি তো দেয়ই না, গরমের দিনে ওদেরকে কষ্ট করে অফিস যেতে হয়। দিলে হয়তো হঠাৎ করে 2 দিন দিল, 3 দিন দিল। মানে 12 মাসের 13 পার্বণে যেরকম বাঙালির মানে আমাদের সরকারি চাকরিতে যেরকম ছুটি আছে, বেসরকারি প্রাইভেট কোম্পানিতে 12 মাসের 13 পার্বণ কোনো ছুটি নেই। এটা হচ্ছে ওদের কন্টিনিউ, মানে যাকে বলে রোবট। মানে প্রাইভেট কোম্পানিতে যে যাবে তাকে রোবট হয়ে যেতে হবে, রোবটের মতন। মানে তারা মানুষ যাবে না, রোবট। 10টা হাত আর রাবণের মতো 10টা মাথা নিয়ে তাদেরকে যেতে হবে। তাদেরকে এতটা পরিশ্রম করতে হয়, এতটা হার্ড ওয়ার্ক করতে হয়। আর তারা যেভাবে কাজ করে, সত্যি মা দুর্গার মতো 10টা হাত আর রাবণের মতো 10টা মাথা নিয়ে তারা কাজ করে, রোবটের মতো। আর এতে তাদের খুব কষ্ট হয়, তারা খুব পরিশ্রম করে। তো এটা একদম সঠিক, এটা আপনারা মানবেন। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখছি প্রাইভেট কোম্পানি বেসরকারি কর্মচারীরা রাত্রি 12টার সময় আসছে, রাত্রি 12টার সময় ঘরে আসে, কোন সময় 10টা, কোনদিন হয়তো মানে ভাগ্যক্রমে সকাল 7টায় যেতে হলো না, 10টার সময় যেতে হচ্ছে, 7টায় যেতে হচ্ছে। তাহলে ভাবুন, সারাদিনটাই তো বাইরেই কাটিয়ে দিচ্ছে। সকালবেলায় শুধু ওই ব্রেকফাস্ট করে কিছু খেয়ে বের হলো, আর রাত্রিবেলায় এসে একটু টাইম পেল 2-4টা বউ ফ্যামিলির সাথে, মায়ের সাথে, বাবার সাথে কথা বলে ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়ল। কোথায় সময়, কোথায়? কিন্তু তাদেরও তো পরিবার আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে তো ইচ্ছা করে যে না একটু বরের সাথে কোথাও ঘুরতে যাব, ইচ্ছা করে বরের সাথে কোথাও সময় কাটাবো, আনন্দ করব, উৎসব করব। ছেলে মেয়েদের ইচ্ছা করে যে বাবার সাথে ঘুরতে যাব, বাবার সাথে আনন্দ করবো, নাচ গান করবো। মায়ের ইচ্ছা করে যে ছেলেকে একটু মাথায় তেল পালিশ করে দিব, ছেলের সাথে গল্প করব। বাবার ইচ্ছা করে যে ছেলের সাথে একটু মিটিং হবে, বাবার ইচ্ছা করে। কিন্তু সেই পরিবারের সাথে মানে থাকে না, মানে সর্বত থাকে না। মানে যেভাবে কাজ করে রেগুলার 24 ঘন্টা, মানে টাইম দিতে পারে না। পরিবারও কিন্তু অপেক্ষায় থাকে যে তার প্রিয়জনটার সাথে সময় কাটাবে, আনন্দ করবে। আর প্রাইভেট কোম্পানিতে কিন্তু কোনো পরাধীন, মানে সবাই পরাধীন, কোনো স্বাধীনতা নেই। আপনাকে উঠতে বললে